নমস্কার। আমি আজকে যে কথাটা বলছি আপনাদের সামনে সেটা হচ্ছে এসআইআর বিষয়। তো যে এসআইআর বিষয়ে আমি যে কথাটা বলতে যাচ্ছি, এটার মেন হচ্ছে না আমি কোনো পার্টি পলিটিক্স করি, না আমি আপনাদের সামনে ফেসবুক ব্লগ ভাইরাল করার জন্য বলছি। আমার কোনো এটাতে কোনো কিছু লাভ লস নেই। জাস্ট আমি একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার মনে এই প্রশ্নটা জেগেছে, সেই জন্য আমি আপনাদের সামনে এই কথাটা বলছি। আজ এসআইআর হচ্ছে খুব ভালো জিনিস, খুব ভালো, এটা হওয়া উচিত, এটা আরও আগে হওয়া উচিত ছিল। বাট একটা প্রশ্ন, এই যে এসআইআর হচ্ছে, এত মানুষ যে বলছে ভিন দেশ থেকে, যেমন ধরুন বাংলাদেশ থেকে ঢুকেছে, সে যে দেশ থেকে ঢুক, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, যেখানে মায়ানমার, যেখান থেকে ঢুকেছে, তো আমাদের পশ্চিমবঙ্গ যে যে লোক সংখ্যা যারা এসছে বেশিরভাগটাই বাংলাদেশের, যা অনুমান করা যাচ্ছে। কিন্তু তারা তো কোনো উড়ে আসেনি, না গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড হয়ে আসেনি আমাদের ইন্ডিয়াতে, তারা এসছে বর্ডার ক্রস করে। এটা হচ্ছে সত্য কথা, এটা সবাইকেই মানতে হবে। আর এই বর্ডারে যারা সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার আছে, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এনাদের যে কন্ট্রোল করে সে কে? আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়। এটা ভালো করে বুঝবেন যে কথাটা বলছি। আমি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলছি না, ভালো করে বুঝবেন আপনাদের। আমি তো সাধারণ ঘরের একটা সাধারণ ছেলে, আমার মাথায় অত বুদ্ধিও নেই, আমি অত বুঝিও না, কিন্তু আপনারা বোঝেন, আপনারা এই কথাটা ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই বিএসএফকে কন্ট্রোল করে আমাদের স্টেট গভর্নমেন্ট, যাকে বলে আমরা সেন্ট্রাল, দিল্লি থেকে। তো যখন দিল্লি থেকে এটাকে কন্ট্রোল করছে বিএসএফকে, সেই বিএসএফকে ফাঁকি দিয়ে কি করে, প্রথম কথা হচ্ছে কি করে এত লোক আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে? নিশ্চয়ই বিএসএফের যে পাহারাদার যে কর্তৃপক্ষ আছে তাদের গাফলতি আছে। তারা লিগালি বা আনলিগাল কোনো যাকে বলে টাকা বা কিছু, যাই হোক কিছু, সেটা ওদের পার্সোনাল, সেরকম কিছুভাবে এরা ঢুকছে। নয়তো এত মানুষ কি করে ঢুকে যায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে? আজকে আমরা বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দোষ, হ্যাঁ না তেনা 1200, যে যেমন পাচ্ছে বলছে, রাইট, ওনার দোষ আছে, আমি বলছি ওনার দোষ আছে, কিন্তু ওনার একা দোষ নেই। আজ বর্ডারে বিএসএফ ঢুকতে দিয়েছে বলেই তো তাই ঢুকছিল। যদি বিএসএফ, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স টাইট হতো, আমাদের যিনি সেন্ট্রালে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বা যিনি আছেন, যিনি দেখাশোনা করেন এই বিএসএফকে, সে যেই হোক, আমি জানি না কে দেখাশোনা করে, তো তেনারা যদি শক্ত হতেন তাহলে আজকে এত লোক ঢুকতে পারতো না। ঢুকতো, হ্যাঁ, চোরকে কোনোদিন আটকানো যায় না, যতই পুলিশ থাক চুরি হবেই, আমি মানছি, সেটা খুব কম হতো, 200-300। আজকে এত লক্ষ লক্ষ লোক ঢুকেছে, তো বিএসএফ কি নাকে সর্ষের তেল দিয়ে চোখ বন্ধ করে ঘুমোচ্ছিল? বর্ডারে কি ঘুমোতে যায়? আপনার আগে সেই প্রশ্নের উত্তরটা আমায় দিন। তারপর এসআইআর তো হওয়া উচিত, হোক, আমিও চাই হোক, কিন্তু এটা একা ইয়ের দোষ নয়। আরেকটা কথা আমি বলি, এই যে আমরা অনেক কিছু বলি, অনেক কিছুতে অনেক কিছু দোষ দিই, যেমন ধরুন ঘাটাল ডুবে গেছে বন্যাতে, সেটাও আমরা দেখলাম, ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল। তো ঘাটালের কে ছিল? দেব, রাইট, দেব ছিল। তো আপনারা তো দেখে শুনেই নর্দমায় পা দিয়েছেন, তারপর যদি বলেন কাদা লেগে গেছে, তাহলে ভাই কে মানবে? দেব যিনি, তিনি রাজনীতির সম্বন্ধে কি বোঝেন? আপনারা র্যাশ তুলে দেখবেন না যে ওটা এরে না বলদ, আমি কুত্তা এনেছি না ছাগল এনেছি। আপনারা জমিতে লাঙল নিয়ে জমি চষতে চলে যাবেন, পরে বলবেন আমার জমি চাষ হচ্ছে না, ভাই কুত্তা দিয়ে আমি জমি চাষ করছি, ছাগল দিয়ে জমি চাষ করছি। এগুলো উচিত নয় না? আপনারা যখন ভোটটা দিয়েছেন, দেবকে দেখে দিয়েছেন, তখনই তো আপনারা জানেন যে উনি একটা অভিনেতা, ওনার রাজনীতির সম্বন্ধে কোনো জ্ঞান নেই, উনি রাজনীতি বোঝে না। ওনাকে ওপর থেকে যেমন পরিচালনা করা হবে সেই পরিচালনা উনি করবে। তারপর যদি আমরা বলি যে ঘাটাল ডুবে গেছে দেবের দোষে, দেব দেখেনি, আমরা তো জানি দেব দেখবে না, কেন? দেব অভিনয় নিয়ে ব্যস্ত থাকবে, ওনার মেন কাজ হচ্ছে অভিনয় করা, উনি একটা অভিনেতা, তাই না? এই 26-এ ভোট আসছে,
ফির আমরা দেখবো না শুনবো না, যাকে খুশি ভোট দিয়ে দেবো। ফির আমরা কি করব, না ওনার দোষ, ওনাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের মতন লোকেদের দোষ। আমরা দেখি না, আমরা বুঝি না কাকে ভোটটা দিচ্ছি, কেন দিচ্ছি, তেনার রাজনীতি সম্বন্ধে কি আইডিয়া আছে, তিনি কতটা কি বোঝেন পলিটিক্স সম্বন্ধে, তিনাকে ভোট দিলে আমাদের কি লাভ হবে, কি হতে পারে, আমরা সেটা দেখি না। আমরা হ্যাঁ একটা ভালো মুখ, হ্যাঁ ঠিক আছে, ও মিঠুন আসছে, অমিতাভ বচ্চন আসছে, সেই জাদুকর, এই সেই, হ্যাঁ দিয়ে দাও ভোট। পরবর্তীকালে আমরাই নিজেরা কাঁদি, নিজের ফাঁদে নিজেই ফেসে বসে থাকি, তাই না? যে আমরা তার দোষ দিই। লোকের নামে দোষ দেওয়ার আগে নিজের দিকে চিন্তা করুন, তবেই সভ্য সমাজ গড়বে। একে অপরকে কাটি করলে কোনোদিন কোনো কিচ্ছু হবে না, দেশের আরও অবনতি হবে। সবাই মিলে যদি পথ চলা শুরু করেন, সবাই মিলে যদি ঠিক ডিসিশান নেন, তবেই দেশের উন্নতি হবে, নয়তো কোনো দেশের উন্নতি করা সম্ভব নয়। ওই একে অপরের পা ধরে টানবেন, একটু করে উঠবে, একটু করে নামবে, একটু করে উঠবে, একটু করে নামবে, যেটা আমাদের জন্মগত অধিকার। আমরা বাঙালি, আমরা কাউকে সিঁড়িতে চড়তে দিই না, আমরা সিঁড়ি থেকে পা ধরে নামিয়ে দিই। আর আমরা সব বুঝি, তবুও কিছু বুঝি না। আমরা সব বুঝেও কিছু বুঝি না, আমাদের একটাই হলো লোকের পরচর্চা, পরনিন্দা, ডায়লগ বাজি, এটাই হচ্ছে আমাদের ধর্ম। সেই জন্য আমরা আজ পর্যন্ত কিছু করতে পারিনি। হ্যাঁ করেছি, সে আগের যুগে রবীন্দ্রনাথ নোবেল করেছেন, অনেক মহাত্মা অনেক কিছু করেছেন, স্বামী বিবেকানন্দ ছিলেন, এখানে আছে, ওনারা করেছে, আমরা কিছু করতে পারছি না। আমাদের যিনি পুরনীয় যারা পূর্বপুরুষ ছিলেন, তারা অনেক কিছু করেছে, তারা এত করতো না, তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত, তারা করেছে, বাকি আমাদের দ্বারা কোনো কিছু হবে না। আমরা এইসবই ভাবেই বাঁচবো, এইভাবেই করবো। জানি আমার কথার কোনো দাম নেই, কারণ আমি একজন সাধারণ ছেলে, আমার কথার কোনো ভ্যালু হবে না, সেই জন্যে আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না। কিন্তু আপনারা বুদ্ধিমান, আপনারা ব্যাপারটা দেখবেন, বুঝবেন। বাকি যার অভিমত আছে আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুল কিছু কাউকে বলে থাকি, কারো যদি কোনো খারাপ লাগে, মাফ করে দেবেন, ঠিক আছে? আপনাদের ঘরের ছেলে, ভাই, বন্ধু হিসাবে আমায় মাফ করে দেবেন, কিন্তু কথাটা খেয়াল রাখবেন, এক হাতে তালি বাজে না, এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। আর যা ঘটছে, যা কিছু ঘটছে, তার মূল দায়ী কে? আমরা, কিছুটা তো হলেও আমরা, এটা খেয়াল রাখবেন। আর এই যে এসআইআর যেটা হচ্ছে, এটা খুব ভালো জিনিস হচ্ছে, এটা হওয়া উচিত। বাট এটাও একটা জিনিস যে মানুষ ঢুকেছে কোথা দিয়ে, এটাও একটু চিন্তা ভাবনা করুন। কেন বর্ডার দিয়েই তো ঢুকেছে, আবার ফের থেকে আপনাদের মনে করিয়ে দিলাম। নমস্কার, রাখছি, ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালোভাবে এসআইআর সহযোগ করুন, যাদের যা ডকুমেন্টস লাগবে জমা দিন, সরকারের সাথে মিলিয়ে হাত চলুন, তবেই দেশের উন্নতি হবে।